শান্ত হয়ে বসে পড়ো প্রিয় আত্মা। এই মুহূর্তে তোমার কোথাও যাওয়ার নেই, কিছু প্রমাণ করার নেই, আজ কোনো তাড়া নেই, কোনো লক্ষ্য ধরার নেই। শুধু এই মুহূর্তে বসে থাকা। দেহকে সম্পূর্ণ আরাম দাও, যেন দেহ আর তোমাকে ধরে রাখছে না। শ্বাস নিজের মতো চলছে, তুমি শ্বাসকে নিয়ন্ত্রণ করছো না। মনকে কোনো দিকে ঠেলে দিচ্ছ না, যেমন আছে তেমনই থাকতে দাও। এখন নিজের দিকে ফিরে তাকাও। আমি এই দেহ নই, এই দেহ আমার পোশাক। আমি এই চোখ নই, এই কান নই, এই নাম নই। আমি এই ভূমিকা নই। আমি আত্মা, একটি একটি অতি সূক্ষ্ম চৈতন্য বিন্দু, ভ্রুকুটির মাঝখানে স্থিতে। এখন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি সত্যিই আত্মা হয়ে বসতে পেরেছি? আজ আমার চিন্তা দেহ থেকে কতটা আলাদা? আমি কি আজও মানুষ হয়ে ভাবছিলাম, নাকি কিছু মুহূর্তের জন্য আত্মা হতে পেরেছি? কোনো উত্তর জোর করে খুঁজবে না, শুধু সৎ হও। বাবা আজ আমার সামনে নেই, কিন্তু আমি নিজের সামনে আছি। আমি নিজেকে লুকোচ্ছি না, আমি নিজের অবস্থা নিজেই দেখছি। আমি একজন ব্রাহ্মণ আত্মা। এই পরিচয় আমাকে বাবা দিয়েছেন। এই পরিচয় আমার অহংকার নয়, এটা আমার দায়িত্ব। আজ আমি কি এই পরিচয়ের সম্মান রেখেছি? আমার চিন্তায় পবিত্রতা ছিল? আমার দৃষ্টিতে শক্তি ছিল? আমার সম্পর্কগুলোতে আত্মসম্মান ছিল? আজ আমি ব্রহ্মা বাবার সন্তান হয়ে কি করেছি? যদি কোথাও দুর্বলতা থাকে, আমি তা ঢাকছি না, আমি তা মানছি। কারণ মানা মানেই পরিবর্তনের শুরু। আমি নিজেকে হালকা করছি। অপ্রয়োজনীয় চাপ, অপ্রয়োজনীয় ভাবনা, অপ্রয়োজনীয় প্রমাণের চেষ্টা। আজ আমি নিজের কাছেই ফিরে এসেছি। এই মুহূর্তে আর কিছু দরকার নেই, শুধু এই স্থিতি, এই নীরবতা, এই সততা। আমি এখানেই থাকি। কিছু বলার নেই, কিছু করার নেই, শুধু থাকা। ওম শান্তি।